আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্রেন্ডস। এই ম্যাচটা যতটুকু না আনন্দ দিয়েছে তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে লিও মেসির দল, স্কালোনির দল। এই ম্যাচে মন্দের ভালো দিয়ে ম্যাচটি শেষ করেছে। যে গোলটি হয়েছে অর্থাৎ ফেরান তুরেস বদলি হিসাবে নেমে যে গোলটা করেছেন, সেই গোলটা যদি ফার্স্ট হাফে কিংবা সেকেন্ড হাফে হয়তো, অর্থাৎ লস টাইমে যাওয়ার পরেও যদি আরেকটু আগে সেই গোলটি হতো, লিও মেসিরা যদি 15 কিংবা 20 মিনিট সময় পেত, সেই গোলটি পরিশোধ হয়ে যেত। আর ভাগ্য যখন পক্ষে থাকে না তখন এভাবেও ম্যাচ হারা যায়, এভাবেও পরাজয় হয়। সেই বিতর্কিত লাল কার্ডটি আর্জেন্টিনার খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। আর্জেন্টিনা তারা এই ম্যাচে যদিও আক্রমণ করে খেলাতে পারেনি, তারা ডিফেন্সিভ ফুটবল খেলেছে। তারপরেও যদি ম্যাচটা টাইফিগারে যেত, এমি মার্টিনেজ কিছু করে দেখাতে পারত, আর্জেন্টিনা আবারও দ্বিতীয়বারের মতো ব্যাক টু ব্যাক শিরোপা উঁচু ধরতে পারত। রেফারির সামান্য একটা ভুল সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। এনজো ফার্নান্দেজ যদি আগে আরেকটি হলুদ কার্ড দেখা না পেতেন, তাহলে এই ম্যাচটিতে হয়তো এনজো ফার্নান্দেজ দুইটা হলুদ কার্ডে মিলে একটা লাল কার্ডে দেখে মাঠ ছাড়তে হতো না। যদিও কোচ স্কালোনি এর প্রতিবাদ করেছিলেন, তারপরেও কোচকে হলুদ কার্ড দেওয়া হয়েছে। এটি আমি এক বাক্য লিখে দিতে পারি, এটা ছিল ভুল ডিসিশন। একটা ম্যাচে রেফারি সর্বসর্বা, রেফারি ম্যাচের ভিতর যে সিদ্ধান্ত নেবে সেটাই অবশেষে আপনাকে, আমাকে এবং আমাদের সবাইকে মানতে বাধ্য থাকতে হবে। রেফারি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই আসলেই মূল সিদ্ধান্ত, সেটা ভুল হোক কিংবা রাইট হোক, যেহেতু রেফারি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, সেটা পরিবর্তন করার আর কোনো উপায় ছিল না। যদিও শেষ 10-15 মিনিট লিও মেসির দল বেশ ভালো খেলেছে, বেশ কয়েকটি দারুণ গোলের সুযোগ তৈরি করেছিল, তবে ভাগ্য যখন পক্ষে না থাকে তখন সেই ম্যাচটা আর ভাগ্যের পক্ষে আসেনি। ফুটবল টিম বন্ধুরা, স্পেন দুর্দান্ত ফুটবল খেলেছে। এত দারুণ বা সুন্দর ফুটবল খেলার পরে যদি শিরোপাটা আর্জেন্টিনার হাতে চলে আসতো, তাহলে স্পেনের ভাগ্যের সাথে এক প্রকার বেমানি হয়ে যেত। গোটা যা কিছু করেন ভালোর জন্যই করেন, অর্থাৎ সেরারা সেরা পুরস্কার পেয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। তারপরেও আফসোস একটাই, মেসির দল যে গোলটি কনসিভ করেছে, সেই গোলটা যদি আরেকটু আগে কনসিভ করতো কিংবা ফার্স্ট হাফে অর্থাৎ সেকেন্ড হাফে যদি গোলটা কনসিভ করতো, পরবর্তীতে সেই গোল পরিশোধ করার অনেক সময় থাকতো। এমন সময়ে অর্থাৎ ম্যাচের 12-13 মিনিট আগে যখন গোলটি কনসিভ করে, তখন লিও মেসিরা একের পর এক প্রেস করলো, মিডফিল্ডের দখলটা নিজেদের পক্ষে নিল, আর সেই সময়ে এসে গোল করা একেবারেই সম্ভব ছিল না, যার ফলে এই ম্যাচটি জয়লাভ করতে পারেনি। তবে আমি যে বললাম যে যদি ম্যাচটি টাইব্রেকারে গড়ে যেত, তাহলে অবশ্যই 100%-এর ভিতর 90%ই আর্জেন্টিনার জয়লাভ করার সম্ভাবনা থাকতো, যেহেতু লাস্টের সময় এসে একেবারে 10 মিনিটে সে যে 10 মিনিট মেসিদের পক্ষে কথা বলে, যে 10 মিনিটে লিও মেসির দল ম্যাচের মোড় ঘুরে দিতে পারে, আর আজকের ম্যাচে সেই 10 মিনিটটাই লিও মেসিদের পক্ষে কথা বলল। সেই 10 মিনিটে ম্যাচের মোড় ঘুরে গেল। যদি সেই বিতর্কিত লাল কার্ড না দেখে যদি 10 জনের একাদশ পরিণত না হতো, তাহলে অবশ্যই ভালো কিছু করার সুযোগ থাকতো, লিও মেসির দল অবশ্যই ভালো কিছু করতো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।